এই যে এটা একটা ব্যাকটেরিয়া, ই এর সংখ্যাটা কিভাবে বাড়াবে? ইয়ার তো আর অন্য কোনো কারোর সাথে বিয়া হবে, এক দিয়ে 7 পাকে ঘুরবে, দিয়ে সিন্দুর দান হবে, একটা ব্যাকটেরিয়ার তো এইসব হয়নি। তাহলে ব্যাকটেরিয়ার যেহেতু এইসব হয়নি, তাহলে ব্যাকটেরিয়ার কি হবে? এটা কোষ বিভাজনের থ্রু দিয়ে কি হবে? প্রজনন হবে। কি বলে বুঝতে পারছি? আমরা দেখলাম যে একটা কোষ সেটা বিভাজিত হয়ে দুটো কোষ হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোষ বিভাজন। কিন্তু আমার কথা হচ্ছে এই কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কি? কিসের জন্য কোষ বিভাজন করতে হবে আমাদেরকে? বৃদ্ধি। বাহ, খুব সুন্দর। তাহলে 1 নম্বরে আমাদের কিছু পয়েন্টের মতো করে লিখে দিই যে কিসের জন্য কোষ বিভাজন করতে হবে, কি কারণে কোষ বিভাজন আমরা করব। 1 নম্বর কি বলছো তোমরা? বৃদ্ধি। বয়েরি দয় ধয় রস্যই, বৃদ্ধি। জাস্ট তোমরা একটা কথা ভাবো যে তোমরা যখন একদম ছোট ছিলে তখন তোমরা একটা কোষ দিয়ে তৈরি। একদম ছোট মানে যখন আমরা মায়ের পেটে ছিলাম, ওটা কোষ দিয়ে তৈরি, একটা কোষ, একটাই। ভাবো না জাইগোট মানে সেটা একটাই কোষ, দুটো কোষ আছে করে মিলে করে জাইগোট তৈরি হচ্ছে, কিন্তু সেটা একটাই কোষ। ওকে, হ্যাঁ, 2n সেটা। তাহলে আমরা প্রথমে কটা কোষ ছিল আমাদের মধ্যে? কটা কোষ ছিল? সবার মধ্যে, এখানে যতজন আছে সবার মধ্যে। এখন কতগুলো কোষ হয়েছে? 10 ট্রিলিয়নের উপরে, 10 ট্রিলিয়নের উপরে কোষ আছে আমাদের বডির ভিতরে। তাহলে এইগুলো কি করে হয়েছে? এমনি এমনি হয়ে গেছে? কি হচ্ছে? কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন হয়েছে। আচ্ছা, তখন তোমরা কত কত বড় ছিলে? চোখে দেখা যেত না তখন। এখন তোমরা কত বড় হয়ে গেছো? বাবা মাকে মারো, এত বড় হয়ে গেছো। বটে না নয়? হ্যাঁ না, তোমরা তো না বলছো। হ্যাঁ, আরে যাকে বলেছি সে বুঝতে পেরে গেছো, তোমাকে তোমরা তো না বলছো। এই চুপ, ঠিক আছে? তাহলে তখন তোমরা এইটুকু ছিলে, দেখা যাচ্ছে নি, এখন তোমরা হাতির মতো হয়ে গেছো। তাহলে এটা কিসের জন্য হচ্ছে? কোষ বিভাজনের জন্য হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি? বৃদ্ধি। 2 নম্বর কি বলবো? 2 নম্বর আমরা কি বলবো? হ্যাঁ, ক্ষয় পূরণ। আচ্ছা, তাই হোক, ক্ষয় ক্ষয় পূরণ। পূরণ, ক্ষয় পূরণ মানে কি? যে আমার এই বুনুটার, ওই পুটকু বুনুর কাটা হয়ে গেল, ঠিক আছে, এখানে হাতটা কাটা হয়ে গেল, দিয়ে এতটা খাবলা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, হাতটা কেমন দেখতে লাগবে বলো দেখি? যে এই আঙুলের এই জায়গাটা অতটা নাই, হ্যাঁ, হাতটা শুধু দেখতে লাগবে কেন? ও তো কাজও করতে পারে মানে। তাহলে ওই জায়গাটা যে কাটা হয়ে গেছে, ওই জায়গাটা ভরাট করার জন্য, সিমেন্ট ফিমেন্ট দিয়ে জাম করার জন্য কিছু তো লাগবে, হ্যাঁ। তাহলে ওইটা, হ্যাঁ, তোমার কোনো কাটা হয়ে গেছে বটে, দেখো। তাহলে তোমার এই ধরো বৃষ্টি বুনুর কাটা হয়ে গেল, তাহলে এই যে হাতের যে জায়গাটা কাটা হয়ে গেছে ওটা পূরণ হতে হবে। ওটা কি করে পূরণ হবে? কোষ বিভাজনের থ্রু দিয়ে। তাছাড়া আর অন্য কোনো অপশন নেই, কোষ বিভাজনের থ্রু দিয়ে এটা পূরণ হইবে। কি বলে বুঝতে পারছো? আচ্ছা, 3 নম্বর কারণ যদি বলা হয়, 3 নম্বর কারণ কি বলবে? এই চুপ, এগুলো কারণ পরীক্ষা কোশ্চেন পড়তে পারে। তাহলে বৃদ্ধি হয়ে গেল, ক্ষয় পূরণ হয়ে গেল, আর কি? আর হচ্ছে যে প্রজনন। এই ভাই যেটা বলছে প্রজনন, দন্তন্য, এটা আমাদের ক্ষেত্রে নয়। আবার এই যে এইটা কিন্তু আমাদের ক্ষেত্রে নয়, প্রজননটা শুধুমাত্র লোয়ার অর্গানিজম যারা তাদের ক্ষেত্রে। যেমন ধরো ব্যাকটেরিয়া হচ্ছে একটাই কোষ দিয়ে তৈরি। ব্যাকটেরিয়া গুলা কি হয়? ইউনিসেলুলার। কি হয়? ইউনিসেলুলার মানে এককোষী। সমস্ত ব্যাকটেরিয়া কি? এককোষী। সমস্ত ব্যাকটেরিয়া মানে সবাই, যত ব্যাকটেরিয়া আছে। আমরা পড়েছি যে মনেরা যারা তারা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে, আর তারা সবাই এককোষী হয়েছে। তাহলে এই যে মনেরা যারা, এককোষী যারা, তারা কি হয়ে যাচ্ছে? তাদের যে কোষ বিভাজন হয়ে গেলে তারা কি করছে? দুটো কোষ তৈরি করছে। হ্যাঁ, ধরো এই ভাইটার বিয়া হওয়ার পরে ই তো আর একটা নতুন প্রজনন তৈরি করলো, ঠিক আছে, নতুন অপত্য তৈরি করলো। হ্যাঁ, সেই যে অপত্য যেটা, তার মানে কি সংখ্যা বাড়লো। হ্যাঁ, সেরকম ভাবে এই যে এটা একটা ব্যাকটেরিয়া, ই এর সংখ্যাটা কিভাবে বাড়াবে? ইয়ার তো আর অন্য কোনো কারোর সাথে বিয়া হবে, এক দিয়ে 7 পাকে ঘুরবে, দিয়ে সিন্দুর দান হবে, একটা ব্যাকটেরিয়ার তো এইসব হয়নি। তাহলে ব্যাকটেরিয়ার যেহেতু এইসব হয়নি, তাহলে ব্যাকটেরিয়ার কি হবে? এটা কোষ বিভাজনের থ্রু দিয়ে কি হবে? প্রজনন হবে। কি বলে বুঝতে পারছো? তাহলে ব্যাকটেরিয়ার কোষ বিভাজনের থ্রু দিয়ে কি হয়? প্রজনন হয় বা বংশ বিস্তার হয়। এই তিনটি হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে যে কোষ বিভাজনের তাৎপর্য কি বলবে? বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন। কিন্তু এগুলো বাদ দিয়েও সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কারণ আছে যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই, যেটি আমি বলবো, মন দিয়ে শুনে। বলু, তুমি চুইংগাম খাচ্ছ, হ্যাঁ, ওইটা মুখ থেকে বের করে যদি চুলে দিয়ে হয় কেমন লাগবে? হ্যাঁ, তাহলে আর পরে কোনোদিন খাবেনি, কারণ ওইটা এবারে চুলটা কাটতে হবে, তাছাড়া তো চুইংগামটা বের করানো যাবে না। কি করে? হ্যাঁ, দেখলে আইনস্টাইন সে যে কত লাকি সেটা সে ছাড়া আর কেউ জানেই। আইনস্টাইন এখন উপর থেকে দেখে ভাবছে যে ভাগ্যে আমি পারুলে জন্মগ্রহণটা করিনি, তাহলে একটা কম্পিটিটর বাড়িয়ে দিত আমার বরফ দিয়ে। তাহলে খাইও না, আজকের দিনটা ঠিক আছে, গিলে দিও না আবার। আজকের দিনটা ঠিক আছে, পরে আর কিন্তু খাবে নি, ঠিক আছে? দেখো
তার মানে তুমি খাচ্ছ? খাবানি, চুপ দাও, আজকের দিনে বলে দিলাম, এর পরে করবে না। দেখো 4, এরপর কি বললাম, মোস্ট ইম্পর্টেন্ট যেটা কারণ সেটা হচ্ছে, এটা ভালো করে বুঝো, যে বৃদ্ধি, ক্ষয়পূরণ, প্রজনন এগুলোর জন্য কোষ বিভাজন আমাদের দরকার আছে, অবশ্যই আছে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কারণ হয় তাহলে কিন্তু এগুলো বটে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যদি দেখা হয় তাহলে হচ্ছে এইটা, ধরে নাও একটা কোষ, এইটা কি বলবো, এটা একটা কোষ। হ্যাঁ, এই কোষটা যখন বিভাজিত হবে তার জন্য, তার আগে এই কোষের কিছু প্রস্তুতি পর্ব রয়েছে। যেমন কারো বিয়া হলে, বা কারো যদি বলি হয়, বিয়ার সাথে বলি কেন, সরি, কারো যদি বিয়া হয় ধরো, তাহলে বিয়া হওয়ার আগে অনেক কিছু প্রোগ্রাম থাকে, যে প্রি ওয়েডিং শুট এরকম থাকে নি, হ্যাঁ, তারপরে পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করতে যায়, এরকম থাকে। সেরকম ভাবে কোষটা বিভাজন হওয়ার সময় তার আগেটাতে কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে কোষের মেটাবলিজম যেগুলো হয়, মানে কোষটাকে যে বিভাজন হবে তার জন্য তাকে তৈরি করা হবে। কি হবে? তৈরি করা হবে। তার যে আগের যে কাজটা, সেই কাজটা কি করবে, যে সে কি হচ্ছে নিউক্লিয়াস আর এই যে সাইটোপ্লাজম, এরা আস্তে আস্তে বাড়বে। মানে ভালো, যে এই ধরো একটা কোষ, ধরো একটা কোষ, এই কোষটা যদি না বাড়ে কেন বিভাজিত হবে? আগে বাড়িতে হবে, তারপর বিভাজিত হবে। তাহলে কি হলো, একটু বাড়িলো। আচ্ছা, বাড়ার সাথে সাথে ভালো করে বুঝি লাও, যখন বাড়বে, আর এটা কি নিউক্লিয়াস, এটা কি বলো, সাইটোপ্লাজম। এটা কি নিউক্লিয়াস, এটা কি সাইটোপ্লাজম। হ্যাঁ, এই যে নিউক্লিয়াসটা যেটা, সেই নিউক্লিয়াসটা অত বাড়েনি যতটা সাইটোপ্লাজম বাড়ি যায়। কি বলছি, বুঝতে পারছো? নিউক্লিয়াসটা অতটা বাড়েনি যতটা সাইটোপ্লাজম বাড়ি যায়। আচ্ছা, তাহলে কি হবে? তাহলে ভালো করে ভাবো, যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এদের যে রেশিও বা অনুপাতটা, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা পরিবর্তন, এদের যে রেশিওটা যেটা, সেটা অনেক বড় হয়ে যাচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে না? বুঝতে পারো না তোমরা? আর একটু অন্য করে ভাবো, আমি কি বলছি শোনো, বুঝবে, যে এই হচ্ছে কি নিউক্লিয়াস, এই হচ্ছে কি সাইটোপ্লাজম। এই যে এইটা যখন বিভাজিত হবে, এইখানে আমি দেখাচ্ছি, এইদিকে দেখাচ্ছি, দেখো, এটা যখন বিভাজিত হবে তখন একটু বড় হয়ে গেল। হ্যাঁ, এটাকে বড় হইতে হবে আগে। আচ্ছা, আর যে নিউক্লিয়াসটা সেটাও বড় হলো, কিন্তু কে বেশি বড় হলো, সাইটোপ্লাজম বেশি বড় হলো না নিউক্লিয়াস? সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, তাদের অনুপাত যদি দেখা হয়, কে বেশি বড় হচ্ছে? সাইটোপ্লাজম। তাদের এই অনুপাতটা যেটা, সেই অনুপাতটা খুব বাজে অনুপাতে বিভাজিত হয়েছে। কি অনুপাতে? বাজে ভাবে হয়েছে। কি হয়েছে, যে নিউক্লিয়াসটা ছোট তো ছোটই রয়ে গেছে, সাইটোপ্লাজমটা তো আবার বাড়িয়ে গেছে, সাইটোপ্লাজমটা বাড়িয়ে গেছে। এই জিনিসটা যেটা, এইটাকে বলা হয় নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম রেশিও। কি বলা হয়? নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম রেশিও। এই রেশিওটার ডিফারেন্স যদি বেশি হয় তাহলে তখন কি করতে হবে? কোষ বিভাজন করিতে হইবে। কোষ বিভাজন যদি তখন করা হয় তাহলে কি হলো, এটা যখন কোষ বিভাজিত হয়ে যাবে তখন এই একটা কোষ হয়ে গেল, আর এটা দুভাগে ভাগ হয়ে গেল, এইটা। তাহলে এখন দেখো, এখন নরমাল রেশিও হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 4 নাম্বার, যেটা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম রেশিও। এই রেশিওটা ঠিক করার জন্য কোষ বিভাজন করতে হবে। তাহলে কোষ বিভাজন কেন করতে হবে? প্রথমে কি বলবে? 1 নম্বরে, তোমাদের মুখে কি থাইরয়েড হয়েছে? 1 নম্বরে কি, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও ঠিক করার জন্য। কি বলে বুঝতে পারছো? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম রেশিওটা ঠিক করার জন্য হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে কোষ বিভাজনের তাৎপর্য। ওকে, কোষ বিভাজনের তাৎপর্য। বলো, এইখানে কারো কোনো কোশ্চেন আছে? কোন পয়েন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, कोई क्वेश्चन? है कोई माँ का लाल जिसका कोई क्वेश्चन है? আমি এই মা কা লাল বলতে মনে পড়লো, আমি হচ্ছে মেদিনীপুরে একটা দোকানে খাই, ঠিক আছে, অনেক দিন ধরে খাচ্ছি। বলে সেই দোকানে অনেকজন কাজ করে, ঠিক আছে, কাজ করে, একজন খুব ফানি ম্যান আছে, ঠিক আছে, সে বলছে হ্যাঁ कोई माँ का लाल जो और लुচি लेगा। মানে লুচি নেওয়ার জন্য মায়ের লাল হতে হবে। হচ্ছে জিনিস। তাহলে এটা বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন নাই তো? ওকে।